মেকআপটা করাই হয় কোনো ক্যামেরা বা কোনো ভিডিওতে আসার জন্য। I don't like her, man. I don't like her. থেকে লোক ছেড়ে দিল কেন? সব মোহ মায়া है। রুফটপ কোনটা? হ্যাপি বার্থডে। সেলিব্রেট করা আইডিয়াটা ভালো ছিল। দাদা বৌদি তরফ থেকে আমরা যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে 1 প্লেট ফিশ ফ্রাই। ভাটিয়ালি কাবাব। ঠাকুর যখন জন্মেছিল এরকম ফার্মেই জন্মেছিল। সেরা ভাই। থ্যাংক ইউ। খুবই ভালো খেতে। দারুণ। টেন্ডার পুরো একদম। এদিকে গড়ি পড়ছে। মটন বিরিয়ানি হবে এক্সট্রা পার্সেল। Hey guys, good evening and welcome to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ ভীষণ হাসি খুশি আছো। ঘড়ির কাটায় এখন সময় 4:32 বেরোচ্ছি ব্যারাকপুরের উদ্দেশ্যে, এবং ব্যারাকপুর মানেই দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার জন্যই বেরোচ্ছি। আমার বাড়ি শ্রীরামপুরে। হয়তো অনেকেই জানো যে শ্রীরামপুর থেকে জাস্ট গঙ্গার এই পার থেকে ওই পারে লঞ্চে করে পৌঁছে গেলেই ব্যারাকপুর পৌঁছে যাওয়া যায়। দাদা বৌদিতে বিরিয়ানি খেতে গেছি কতবার জানো, হাতে গুনে বলতে পারি জাস্ট একবার। ডিকেকে বললাম আমাকে নিতে আসার কথা, তো বাড়ির সামনেও বাইক নিয়ে দাঁড়াবে, ওর বাইকে করে যাবো ধুবিঘাট। শ্রীরামপুর ফেরিঘাট। এটা ডিকে আমাকে দিয়েছে জামাটা। এইটা হচ্ছে তোমার সৌরভের, কিন্তু ক্যান্ডেলটা উল্টো হয়ে গেছে, এটা এই ক্যান্ডেল নয়। ওরা আধ ঘন্টা আগে ফোন করে আমাকে বলেছে যে তোদের জন্য দেরি হচ্ছে, এবার আমি কোথায়? তুই অন্য বাড়িয়ে সম্বিত এখনো এসে পৌঁছাইনি এখানে। 10 মিনিটের মধ্যে যদি আসিস তো আসিস, না তো আমরা ফেরি ধরে চলে যাবো। না, আমি তোকে বলছি মেকআপ যে জিনিসটা, মেকআপটা করাই হয় কোনো ক্যামেরা বা কোনো ভিডিওতে আসার জন্য। টিকিট কেটে নাও না, 7 জন। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। দাঁড়া আসতে দে ভাই, লড়কি আসতে দে। 6 মাস পরে গোপ্রো বার করছি ভাই, আটটা টিকিট কাটতে হবে। সালমান খান হলে ওকে বলতে না, I don't like her, man. I don't like her. হ্যাপি বার্থডে ঠাকুর, হ্যাপি বার্থডে। এই হ্যাপি বার্থডে। ওর তো আজকেই হ্যাপি বার্থডে। এই হ্যাপি বার্থডে ভাই। আজকে তো তোর বার্থডে। আশীর্বাদ দিচ্ছে রে। আশীর্বাদ ভাই, আশীর্বাদ ভাই। লোক ছাড়িনি, এখান থেকে লোক ছেড়ে দিল কেন? অন্যদিন পুরো পেঁচার মতো লাগে। আজকে কেমন লাগছে? আজকে ভালো লাগছে। আঙুলটা দেখি একবার। খুলে দেয়নি মানে আমি পড়তে ভুলে। ইয়ার কি নয়, এত ফুলে আছে কেন রে এখনো? এ তো থাকবেই, জোরে নি। জুড়ছে না কেন? বাজি ডাক্তারকে দেখাচ্ছিস? কাকা এখন কি চলছে? জোয়ার চলছে নাকি? ভাটা না? পেছন যাচ্ছি ব্যারাকপুরের জেটি দিয়ে। তাহলে এখানে কেকটা একটু কাটা হোক নাকি? না না, ঝালটা বেশি দিও, ঝালটা ঠিক আছে। জ্বলবে। সরো ওটা। এই যে চলছে, এই হচ্ছে কেসটা। সব মোহ মায়া है। জ্বলছে চোখটা জ্বলছে। এই এরকম করলে হয় নাকি? বাড়িতে আমারগুলো গিয়ে করে দিতে। লেটস গো টু দাদা বৌদি। ফোন করে ফেলেছি, ফাইনালি গিয়ে আমরা বিরিয়ানি খাবো। এই ভাই দেখতে পাইনি ভাই, তোকে এই ভাই পড়ে যাচ্ছে ভাই। আমি বলছি টোটো থেকে 7 জন হবে। ঠিক আছে চলো ধরছো। ওই তো দাদাই তো বৌদি। ওটা নয়। এদিকে। ঠিক আছে, তুমি একটু ছেড়ে দাও, চলো আর আমার যাবে দেখা। দাউদি। না রুফটপ কোনটা? এইটা পাশেরটা তো দাদা বৌদি পুরনো এটাই সবচেয়ে। হ্যাঁ আমি ভেবেছিলাম দাদা বৌদি রুফটপে বসে বিরিয়ানি ট্রাই করবো, তখন বললো যে না, রুফটপে অ্যানিভার্সারি পার্টি আছে, রুফটপ পুরো বুক, সেজন্য নিচের ফ্লোরেই বসতে হচ্ছে, কিছু করার নেই। হ্যাপি বার্থডে। এখানে এসে সেলিব্রেট করা আইডিয়াটা ভালো ছিল। দাদা বৌদি তরফ থেকে ওদের একটা গিফট। যেটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে 1 প্লেট ফিশ ফ্রাই, রেশমি কাবাব 6 পিস থাকবে, ভাটিয়ালি কাবাব 6 পিস থাকবে। কোনো বসার জায়গা নেই, আমরা 7 জন বসে যাচ্ছি, বাট এই 7 জন ছাড়া আর অন্য কোনো অল্টারনেট অপশন নেই এই টেবিলটা ছাড়া। দাদা বৌদির এমন পপুলারিটি, এমন জায়গায় একটা চলে গেছে পপুলারিটি, এখানে ওই ফাঁকা জায়গা পাওয়া সপ্তাহে কোনো দিন খুব অসুবিধা। প্লাস আজকে তো সানডে। যে গন্ধরা চিকেনটা আছে না 8 পিসের, ওটাই হবে কিন্তু। তো এটা হচ্ছে ফিশ ফ্রাই, দাদা বৌদি ফেমাস। কি বলবো দাদা, এটা কি? এটা ভাটিয়ালি কাবাব, এটা চিকেন ভাটিয়ালি। দাদা বৌদি মানে বিরিয়ানি, কিন্তু বিরিয়ানি খাওয়ার আগে স্টার্টার হিসেবে যা যা নিয়েছিলাম তার মধ্যে ফার্স্ট যেটা সার্ভ হয়েছিল সেটা হচ্ছে ফিশ ফ্রাই, অ্যান্ড আফটার দ্যাট চিকেন ভাটিয়ালি কাবাব, এবং একদম শেষে সার্ভ হয়েছিল চিকেন রেশমি কাবাব।
একটা মটন বিরিয়ানি হবে এক্সট্রা পার্সেল, আর একটা গন্ধরা চিকেন হবে পার্সেল। দাদা চিকেনটা আছে না 8 পিসের, ওটাই হবে কিন্তু। ঠাকুর যখন জন্মেছিল এরকম ফার্মেই জন্মেছিল, ছোট ছিল না কোনোদিন, এরকমই ছিল। 6 জন খাচ্ছি মটন। আই এম নট এ ফুড ব্লগার, বাট খাবারের টেস্ট সম্পর্কে যদি তোমরা জানতে চাও তাহলে আমার একান্ত ব্যক্তিগত অভিমত, আমার একান্ত ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করতে পারি। টেন্ডার পুরো একদম। আমার লাইফে, আমার জীবনে এত ভালো ফিশ ফ্রাই কোথাও কোনোদিন আমি খাইনি। ফিশ ফ্রাইয়ের একদম বাইরের যে কোটিংটা সেটা ভীষণ পাতলা ছিল এবং তার সঙ্গে অবশ্যই ক্রাঞ্চি ছিল, এবং তার ভেতরে যে ফিশের ফিলেটা সেটা বেশ ভালোই মোটামুটি মোটা ছিল, একদম প্রপার ম্যারিনেটেড জুসি অরিজিনাল ভেটকি মাছের ফিলে ছিল। যারা একটু স্পাইসি ধরনের কাবাব পছন্দ করো তাদের জন্য চিকেন ভাটিয়ালি কাবাব একদম খুব অন্য ধরনের একটা সুন্দর অপশন, নতুন ধরনের একটা কাবাব, ট্রাই অবশ্যই করতে পারো। বাট যারা একটু লেস স্পাইসি ধরনের কাবাব পছন্দ করো তাদের জন্য আই থিঙ্ক চিকেন রেশমি কাবাব ভীষণ ভালো একটা অপশন। আর এই সমস্ত খাবারের দাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমি এই ভিডিওর একদম লাস্টে শেয়ার করেছি, সো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। দাদা বৌদিতে একমাত্র বোধহয় কলাপাতায় বিরিয়ানি সার্ভ হয়। দাদা বৌদির বিরিয়ানি বাবারে। অপেক্ষার অবসান, প্লেটে চলে এসেছে দাদা বৌদির সেই বিখ্যাত বিরিয়ানি, যার নাম শুধু আমাদের রাজ্যে নয়, রাজ্যের বাইরে তথা আমাদের দেশের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। খাসিটা দেখ গড়ি গড়ি পড়ছে, দেখ এখানে চিকেন সার্ভ হচ্ছে। আমার ব্যক্তিগত পছন্দ একটু ড্রাই বিরিয়ানি, বাট দাদা বৌদির বিরিয়ানি একটু অয়েলি বিরিয়ানি, বা যেটাকে আমরা বলি একটু মাখো মাখো বিরিয়ানি। বিরিয়ানিটা ভাই সেরা খেতে করেছে, এবার বিরিয়ানিটা বেশি ভালো লাগছে। তাই কিন্তু আমার তো সেমই লাগলো। একটু ড্রাই আছে, এটা হালকা একটু ড্রাই লাগছে, সিদ্ধ হয়েছে দেখ। বিরিয়ানির টেস্ট বেশ ভালো বলতে পারো, ঠিকঠাক লেগেছে আমার। বিরিয়ানির মধ্যে যে মাংসটা ছিল, যে মাটনের পিসটা ছিল, সেটা ফাটাফাটি সেদ্ধ হয়েছিল, মানে জাস্ট একটু তুলে ধরলেই হাত থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছিল। এবং যে আলুটাও বিরিয়ানির সঙ্গে সার্ভ হয়েছিল সেই আলুটাও একদম প্রপার বয়েল হয়েছিল, প্রপার সেদ্ধ হয়েছিল। আলুর মধ্যে মশলার ফ্লেভার একদম প্রপারলি পাওয়া যাচ্ছিল। বাট চালের মধ্যে বা রাইসের মধ্যে বিরিয়ানির যে মশলাগুলো ইউজ করা হয় সেই মশলার প্রত্যেকটার আলাদা আলাদা করে ফ্লেভার আমি কিন্তু পাইনি, এবং আমার একটু নুন কম মনে হয়েছিল বিরিয়ানির মধ্যে, সো এক্সট্রা একটু নুন আমাকে বিরিয়ানির মধ্যে অ্যাড করে খেতে হয়েছিল। ওভারঅল দাদা বৌদির বিরিয়ানিকে যদি আমি রেট করি তাহলে 10-এর মধ্যে আমি 7 দিতে পারি। আমি দাদা বৌদিতে বিরিয়ানি খেলাম এই নিয়ে 2 বার। এর আগের বার যখন আমি খেয়েছিলাম তখনকার থেকে এই সেকেন্ড বার যখন আমি খাচ্ছি, মানে প্রায় 1 বছর পরে যখন আমি খাচ্ছি, একটু ডিগ্রেড হয়েছে কোয়ালিটি, এটা আমার ব্যক্তিগত মতামত। বাট নো ডাউটলি যারা বিরিয়ানি লাভার তাদের জন্য দাদা বৌদির বিরিয়ানি ডেফিনেটলি ট্রাই করো। বাট যারা আমার মতো ড্রাই বিরিয়ানি পছন্দ করো, দিস বিরিয়ানি ইজ নট ফর ইউ, তাদের জন্য আই থিঙ্ক আর্সেলান বেস্ট। এদিকে এগোলে তো টোটো কিনতে পারছি, চিড়িয়া মোড়ে যেতে হবে। চলো, চিকেন বিরিয়ানি 280 করে, মটন বিরিয়ানি 370 করে, চিকেন গন্ধরাজ পুরো পার্সেল করেছে 250 টাকা, ওয়াটার 20 টাকা, ফিশ ফ্রাই 330 টাকা 2 পিস ছিল, চিকেন রেশমি কাবাব 260 টাকা 6 পিস ছিল। ব্যাকপুরে ঘাটে দাঁড়িয়ে একবার দাদা বৌদি রিভিউ দিয়ে দাও ছোট্ট করে। লিভিউ কেমন লাগলো, ভালো না খারাপ? ভালো, কিন্তু বিরিয়ানিটা বড্ড অর্ডিনারি। হ্যাঁ, এবার সত্যি অর্ডিনারি ছিল ভাই। এবারে সত্যি অর্ডিনারি, আগের বারও সত্যি অর্ডিনারি, তাও ঠিকঠাক ছিল, এবারটা বেশি অর্ডিনারি। আমি একটা জিনিস পাইনি, সেটা হচ্ছে বিরিয়ানির মধ্যে যে স্পাইসেস গুলো থাকে না, তার যে ফ্লেভার গুলো আলাদা আলাদা করে, সেটা পাইনি। প্রায় 11টা, ডিকে ছেড়ে দিল। এত বিরিয়ানি খেয়েছি না, শরীরটা পুরো আইঠাই আইঠাই করছে। অনেকে তো খেতেই পারেনি, তারা পার্সেল করে বাড়িতে নিয়ে গেছে, তারা হয়তো আজকে খাবে না কালকে খাবে। বাট আমি ভাবলাম আবার কি পার্সেল করবো, খেয়ে নিই। 8:30টার সময় বিরিয়ানি খেয়েছি, তাও ফুল প্লেট, একটা বড়ো সাইজের মাটন ছিল, সেটাও খেয়েছি। এখন পুরো শরীরটা আইঠাই আইঠাই করছে। যাই হোক, বাড়ি যাই, বাড়ি গিয়ে রেস্ট নেবো, কালকে সকালে আবার বেরোনো আছে। সো আই থিঙ্ক তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কিছু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি কি করবে, ইউ গাইস অল নো, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটা আছে, সেটা প্রেস করতে ভুলে গেলে চলবে না, যাতে যখনই কোনো নতুন ভিডিও, নতুন ব্লগ তোমাদের জন্য আনবো, সবার প্রথমে নোটিফিকেশন ডিরেক্টলি তোমাদের কাছে চলে যাবে। দেখো হচ্ছে আবার একটা এক্সাইটিং এরকম ফাটাফাটি ব্লগে, ততক্ষণ অবধি খুব ভালো দেখো। সি আপ ফ্রম শ্রীরামপুর, আমার পাড়া। স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড বি আনপ্ল্যান্ড অলওয়েজ। বাই বাই।